সুপ্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই বিল ডাকাতিয়া সম্পর্কে অনেক গল্প শুনেছেন। আজ শুনুন বিল ডাকাতিয়া সম্পর্কে অন্য এক গল্প। বিল ডাকাতিয়া, যা আঞ্চলিকভাবে ডাকাতির বিল নামে পরিচিত, খুলনা জেলার উত্তর পূর্বাঞ্চলের একটি প্লাবনভূমি বা নিম্ন অঞ্চল, যা গাঙ্গেয় জোয়ারভাটা বিধৌত বদ্বীপীয় সমভূমির অন্তর্ভুক্ত। খুলনা শহরের খান জাহান আলী ও সদ্য গঠিত আড়ংঘাটা থানা এবং ফুলতলা, ডুমুরিয়া এবং যশোরের মনিরামপুর, কেশবপুর, অভয়নগর বেষ্টিত প্রায় 30,000 একর সম্বলিত এই ডাকাতিয়া বিল বাংলাদেশের শস্য ভাণ্ডার খ্যাত 3টি বিলের একটি এই ডাকাতিয়া বিল। প্রবচন আছে যে ডাকাতিয়া বিলের মধ্য দিয়ে নদীপথে যাতায়াতকালে প্রায় লোকজন ডাকাতির কবলে নিপতিত হতো, আর এই কারণে এই বিলটি ডাকাতিয়া বিল বা ডাকাতির বিল নামে বিখ্যাত হয়েছে। ডাকাতিয়া বিলের প্রায় 50 ভাগ এলাকা স্বাভাবিকভাবেই পানির নিচে থাকে। স্বাভাবিকভাবে এই বিলটি শোলমারি, হামকুড়া, হরি, শালটা, ভাদ্র, বৈরব ও ভবদা নদীর পানিতে সিঞ্চিত থাকে। প্লাবনভূমি ডাকাতিয়া বিলে 80-র দশকেও 3টি ফসল হতো, তবে 1984 সালের এটি ব্যাপকভাবে প্লাবিত হয়, যা বিল অধ্যুষিত মানুষদের দুর্দশা দেখা দেয়। তারা সাতক্ষীরা রাস্তার উপরে ঠাঁই নেয় এবং ছোট ছোট ঝুপড়িতে মুখর হয়ে সলুয়া ও আমবিটা ঘোনার নানান স্থানে বসত করে, যা আজও অবধি স্থায়ী জলবদ্ধতা আর প্লাবনের নাম লিখিয়েছে বিল ডাকাতিয়া। কৃষকদের সংগঠিত সংগঠন একবার 1984 সালে ঐক্যবদ্ধভাবে ডিসি অফিসে ধর্ণা দিয়েছিল। এলাকাটিকে দুর্গত এলাকা ঘোষণা করার জন্য তারা দাবি করেছিল। তৎকালীন সরকার জলবদ্ধতা নিরসনে পদক্ষেপও নিয়েছিল, যা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল। এরপর আরও আন্দোলন এবং সংগ্রামে নিবেদিত হয়েছিল এখানকার কৃষককুল, এবং বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে কম বেশি জলবদ্ধতা নিরসনে আন্তরিকতাও দেখিয়েছে, কিন্তু বাস্তব বিবর্জিত নানা কল্পনায় পরিকল্পনায় কোনো সফলতা পুরোটা আসেনি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের যে বিল ডাকাতিয়ার সবিশেষ তথ্য জানালাম, সেটি কিন্তু এই ডাকাতিয়া বিলের মধ্যস্থ এক সুন্দর দীর্ঘকায় গ্রাম বা ইউনিয়ন বলা যায়, রংপুরে দাঁড়িয়ে। কিন্তু বর্তমানে বিশেষ করে সলুয়া বাজার থেকে উত্তর দিকে যেতে হয় কিন্তু এই এলাকাটিতে। দীর্ঘকায় বিশেষ সেই এলাকার সবিশেষ দেখতে কিন্তু মানুষের কাছে অনেকটা নয়ন অভিরাম, কিন্তু তাদের কাছে অনেক কষ্টের। সম্প্রতি প্রচণ্ড বৃষ্টিপাতে প্রায় ঘরবাড়ি নিমজ্জিত হয়ে গেছে পানিতে। মাছের ঘের সে তো আরও অনেক আগেই শেষ, তবে অনেক লোকজন সর্বশেষ জাল বা নেটটা নিয়ে মাছ আটকে রাখার নিরন্তর কষ্ট করছে। বিল ডাকাতিয়ার মধ্যস্থলে অবস্থিত সংখ্যালঘু প্রধান এই রংপুর ইউনিয়নের মানুষদের মূল জীবন জীবিকা কিন্তু চাষবাস ও মাছ চাষ, যদিও অনেকটা প্রকৃতির উপর নির্ভরশীল। তাদের স্কুল, মাঠ বা বাজার ঘাট প্রায় 1 হাঁটু পানির নিচে আচ্ছাদিত। শুকনো জায়গায় কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এখন সেই পুজোর প্রস্তুতি। আমাদের শৈশব কৈশোর খ্যাত সলুয়া বাজারের পার্শ্বস্থ সেই উত্থাল পাতাল স্রোতধারা আজ নির্জীব। শুধু বৃষ্টির তালে তালে বেড়ে যায় পানি, পাশাপাশি এখানকার সাধারণ মানুষদের বেড়ে যায় কষ্ট। এখনও তাদের নৌকা বা ডোঙ্গা নির্ভরভাবে যাতায়াত করতে হয়, এবং সমুদ্র অধ্যুষিত লোকালয়ের মতো মনে হয় গোটা এলাকা, কারণ পানিতে টুইটুম্বর প্রতিটি ঘর বাড়ি জনপদ। প্রিয় দর্শক, এই বন্ধুর পথ হেঁটে বা ঘুরে আসুন বিল ডাকাতিয়ার সেই মধ্যবর্তী জনপদ রংপুর। দেখুন গ্রাম বাংলার শাশ্বত রূপ ও চিরচেনা প্লাবনভূমি। প্রিয় দর্শক, আমরাও চাই
জলবন্দী মানুষের কষ্ট দূর হোক, সুন্দর সুশোভন জীবন গড়ে উঠুক, চিররঙে ভাস্বর হোক রংপুর ও বিল ডাকাতিয়ার সকল মানুষের জীবন। প্রিয় দর্শক, যদি আমাদের এই ছোট্ট তথ্য উপাত্ত সম্বলিত বা অবলোকন চিত্র ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।